বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ব্র্যাকের হিসাবরক্ষক পদের ভাইবা সম্পর্কে। তো এখানে আমি একজন ভাইয়ের ভাইবা অভিজ্ঞতা হুবহু তুলে ধরলাম। আশা করি সম্পূর্ণ কথাগুলো শুনলে আপনারা উপকৃত হবেন। প্রথমে সালাম দিয়ে ভিতরে আসলাম। এরপর স্যার বসতে বললেন। প্রথমে জিজ্ঞেস করেছে, নাস্তা করেছেন? আমি, জি স্যার। এরপর আরেকজন জিজ্ঞেস করেছে, 2 বছর আগে মাস্টার্স শেষ হয়েছে, এতদিন কি করেছেন? উত্তরে তিনি বলেছেন, সরকারি জবের চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। এরপর জিজ্ঞেস করেছে, এই জবে আগ্রহী কেন? তিনি নিজের মতো করে উত্তর দিয়েছেন। আপনাদেরকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারেন, ব্র্যাক পৃথিবীর সবচেয়ে বড় এনজিও সংস্থা। এখানে কাজ করতে পারা একটা সৌভাগ্যের বিষয়। সবাই মিলেমিশে কাজ করা যায় এবং এখানে আমি আমার ক্যারিয়ার গোছাতে পারবো এবং পদোন্নতি পাবো। এরপর জিজ্ঞেস করেছে, বস মহিলা চাচ্ছেন নাকি পুরুষ বস চাচ্ছেন, কোনটা আশা করেন? উত্তরে বলা হয়েছে, বস তো সবাই বস, পুরুষ কিংবা মহিলাকে আলাদা দৃষ্টিতে না দেখে বসকে বস হিসেবেই দেখা উচিত এবং যিনি অভিজ্ঞতা সম্পন্ন বেশি তার সাথেই কাজ করতে চাই। এরপর জিজ্ঞেস করেছে, লোন জমা করছেন, লাইনে 7 থেকে 8 জন দাঁড়িয়ে, একজন গর্ভবতী, একজন প্রতিবন্ধী রয়েছে, আপনি কাকে আগে অগ্রাধিকার দিবেন? উত্তরে তিনি বলেছেন গর্ভবতীকে, লজিক সহ বুঝিয়ে দিয়েছেন। এরপর 6 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে, অফিসে আপনি আর আপনার মহিলা বস বসে আছে, আর কেউ নেই, একটা মাত্র বাইক, আপনাকে দ্রুত ব্যাংকে টাকা জমা দিতে হবে, তার বাইক নিবেন নাকি কি করবেন? উত্তরে বলা হয়েছে, তিনি যদি অনুমতি দেন তাহলে নিব, অন্যথায় অন্য উপায় খুঁজব। 7 নম্বরে জিজ্ঞাসা করেছে, দুর্বল দিক শক্তির 2টা দিক বলেন আপনার সম্পর্কে। এটা আপনি আপনার মতো উত্তর দিবেন। এই পদের কাজ কি? এই প্রশ্নটা 2 বার জিজ্ঞাসা করা হয়েছে। তিনি তার মতো উত্তর দিয়েছেন। হিসাবরক্ষকের যেটা কাজ হয় আপনারা দেখে নেবেন। এরপর জিজ্ঞেস করেছে, ডেবিট নোট কে তৈরি করে? তিনি উত্তর দিয়েছেন। তারপর জিজ্ঞেস করেছে, কোথায় বাসা? তো তিনি তার ঠিকানা বলেছেন। 11 নম্বরে, এই পদের কাজ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আপনার কোনো দিন রাত 8টা বাজতে পারে, সেক্ষেত্রে কি করবেন? উত্তরে বলা হয়েছে, যেহেতু আমি একজন দায়িত্বরত, সেহেতু রাত 10টা বাজলেও কাজ শেষ করব এবং উপভোগ করব। এরপর জিজ্ঞেস করেছে, 1 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট তৈরি করতে বলল, আপনি এ বিষয়ে কিছুই জানেন না, তখন আপনি কি করবেন? উত্তরে বলা হয়েছে, অভিজ্ঞদের সাহায্য নেব, যদি সম্ভব না হয় তাহলে গুগল থেকে অথবা টেকনোলজির মাধ্যমে এবং ChatGPT এবং সুন্দরভাবে কাজটা শেষ করব। এরপর বলছে, আপনার কম্পিউটার জ্ঞান আছে কি না? উত্তরে আপনার যদি জানা থাকে বলবেন হ্যাঁ, না থাকলে বলবেন নাই। তো এরপরে ওনাকে বলেছে, অমুক তারিখে রেজাল্ট দিবে, দেখে নেবেন এবং বাইরে নাস্তার ব্যবস্থা আছে, আপনি নাস্তা করে নিতে পারেন। তো ব্র্যাকের ভাইভা সম্পর্কে আপনারা বিস্তারিত জানলেন। এইগুলো খুব কমন প্রশ্ন, আহামরি কোনো কঠিন প্রশ্ন করা হয় না। আপনার স্মার্টনেস এবং আপনি কতটা আগ্রহী এই কাজে, তারা এটাই মার্ক করে। কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।